বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছ যে যখন আমাদের জীবনের সমস্ত আশা শেষ হয়ে যায়, যখন আমরা চারিদিকে কেবল মৃত্যু দেখতে পাই, তখন আমাদের মধ্যে কোন শক্তি থাকে যা আমাদের বাঁচিয়ে রাখে? আজ আমি তোমাদের এমনই একটি গল্প বলতে যাচ্ছি। এই গল্পটি কোনো সিনেমার নয়, বরং বাস্তবতার গল্প। এটি আয়েশার গল্প, যে তার স্বপ্ন পূরণের জন্য বেরিয়েছিল, কিন্তু প্রকৃতি তার জন্য এমন এক পরীক্ষা প্রস্তুত করেছিল যা সে কখনো কল্পনাও করেনি। এটি থর মরুভূমির জ্বলন্ত বালির ওপর ৯১ দিনের দীর্ঘ সংগ্রামের গল্প, যন্ত্রণা, সাহস এবং অবশেষে বিজয়ের। তাই আপনার সিট বেল্ট বেঁধে নিন, কারণ এই গল্পটি শোনার পরে আপনি জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য হবেন। তারিখটি ছিল ১৫ই মে ২০১৮। দিল্লির একজন সুপরিচিত ভ্রমণ ব্লগার এবং আলোকচিত্রী ২৮ বছর বয়সী আয়েশা রাজস্থানের থর মরুভূমির উদ্দেশ্যে তার জিপে করে বেরিয়েছিলেন। তার স্বপ্ন ছিল মরুভূমির সেই অস্পৃশ্য অংশগুলির ছবি তোলা যা বিশ্ব কখনো দেখেনি। সে খুব খুশি ছিল, তার চোখে স্বপ্ন আর হৃদয়ে আবেগ। জয়সলমীর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে একটি নির্জন রাস্তায় চলার সময় হঠাৎ তার জিপটি এক ঝটকায় থেমে গেল। সে অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু গাড়িটি স্টার্ট হয়নি। চারিদিকে মাইলের পর মাইল শুধু বালির টিলা। মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না। প্রথমে আয়েশা ভেবেছিল হয়তো কোনো গাড়ি আসবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল এবং কোথাও কোনো লোক দেখা গেল না। রোদ আগুন ছড়াতে শুরু করেছিল এবং তার কাছে কেবল ২টি বোতল জল অবশিষ্ট ছিল। সে সিদ্ধান্ত নিল যে গাড়িতে অপেক্ষা করার পরিবর্তে সে হেঁটে যাবে এবং সাহায্য খুঁজবে। এটাই ছিল তার প্রথম এবং সবচেয়ে বড় ভুল। সে বুঝতে পারেনি যে সে মরুভূমির হৃদয়ে প্রবেশ করছে, যেখান থেকে ফিরে আসার প্রায় কোনো উপায় ছিল না। প্রথম দিন হাঁটার সময় আয়েশার অবস্থা আরও খারাপ হয়ে যায়। মরুভূমির উত্তাপ শহরগুলিতে আমরা যে উত্তাপ অনুভব করি তার মতো নয়। সেখানে মনে হয় যেন আকাশ থেকে আগুন বৃষ্টি হচ্ছে এবং মাটি জ্বলন্ত পাত্রের মতো। তার গলা শুকিয়ে গেছে এবং ব্যথা করছে। এক বোতল জল শেষ হয়ে গিয়েছিল আর অন্য বোতলটিও বাকি ছিল। রাত নামলে ঠান্ডা তাকে কাঁপতে শুরু করে। দিনে আগুন আর রাতে তুষার। মরুভূমির বাস্তবতা এটাই যে পরের দিন সকালের মধ্যেই তার ঠোঁট ফেটে গিয়েছিল এবং চোখ অন্ধকারে ঢেকে গিয়েছিল। প্রথমবারের মতো সে বুঝতে পারল যে সে কত বড় সমস্যায় ভুগছে। প্রথমবারের মতো মৃত্যুর ভয় তার হৃদয়ে প্রবেশ করল। সে বালির ওপর পড়ে গেল। তার মনে হলো সব কিছু শেষ হয়ে গেছে। তার পরিবারের মুখগুলো তার মনে ভেসে উঠল। সে কাঁদতে চাইছিল, কিন্তু তার শরীরে কান্না করার মতো জল ছিল না। এটি ছিল মৃত্যুর সাথে তার প্রথম সাক্ষাৎ, যা তার দিকে তাকিয়েছিল। যখন একজন মানুষ অনুভব করে যে সব কিছু শেষ হয়ে গেছে, তখন প্রকৃতি তাকে একটি ছোট চিহ্ন দেয়। আয়েশা যখন দূরে কিছু পাথর দেখতে পান, তখন প্রায় অজ্ঞান হয়ে পড়েন। তিনি তার অবশিষ্ট সাহস সঞ্চয় করে হামাগুড়ি দিয়ে সেই পাথরের ছায়ায় চলে যান। সেই ছায়াটা তখন তার কাছে স্বর্গের চেয়ে কম ছিল না। পরদিন সকালে যখন সে চোখ খুলল, তখন সে দেখতে পেল যে রাতের আর্দ্রতার কারণে কিছু বুনো ঝোপের পাতারে শিশিরের ফোঁটা জমেছে। সে পাতার উপর তার অপারটা নাড়ল এবং তার কয়েক ফোঁটা চেপে তার শুকনো ঠোঁটে লাগাল। ওগুলো কেবল কয়েক ফোঁটা জল ছিল না, ওগুলো ছিল জীবনের ফোঁটা। সেই মুহূর্তে আয়েশা বুঝতে পারল যে যদি সে বেঁচে থাকতে চায়, তাহলে কান্না করে কোনো লাভ হবে না। তাকে লড়াই করতে হবে, মরুভূমির নিয়ম শিখতে হবে। সে তার ব্যাগ থেকে একটি ছোট ডায়েরি বের করে তাতে লিখেছিল, ৩য় দিন আমি এখনও বেঁচে আছি। এটা শুধু একটা লাইন ছিল না, এটা ছিল নিজের কাছে একটা প্রতিশ্রুতি। এখন আয়েশা আর পর্যটক নন, বরং একজন বেঁচে যাওয়া ব্যক্তি। সে স্কুলে যা শিখেছিল এবং ইন্টারনেটে যে বেঁচে থাকার ভিডিওগুলি দেখেছিল তা মনে করার চেষ্টা করেছিল। তার মনে পড়েছিল যে ক্যামেরার লেন্স দিয়ে সূর্যের আলো ফোকাস করে আগুন জ্বালানো যেতে পারে। কয়েক ঘন্টা কঠোর পরিশ্রমের পর শুকনো ঘাস থেকে ধোঁয়ার একটি পাতলা রেখা উঠেছিল এবং তারপরে একটি ছোট আগুন জ্বালানো হয়েছিল। সেই আগুন তাকে কেবল উষ্ণতাই নয়, আশাও দিয়েছিল। সে শিখেছিল যে সকাল এবং সন্ধ্যায় হাঁটা উচিত এবং দিনের প্রখর রোদে ছায়ায় থাকা উচিত। খাওয়ার মতো কিছুই ছিল না, তাই সে এমন কিছু করল যা আমরা কল্পনাও করতে পারি না। সে পোকামাকড়, ফড়িং এবং যা কিছু সে খেতে পারে বলে মনে করেছিল তা ভাজা শুরু করল। প্রতিটি কামড় বিষের এক চুমুকের মতো মনে হয়েছিল, কিন্তু পেটের আগুন নিভানোর জন্য এটি প্রয়োজনীয় ছিল। তার সুন্দর মুখ রোদে পুড়ে গিয়েছিল, সারা শরীরে ক্ষত ছিল এবং দ্রুত ওজন কমছিল। সে আর সেই আয়েশা নেই যে দিল্লি থেকে এসেছিল। মরুভূমিতে ক্ষুধা ও তৃষ্ণার চেয়েও বড় শত্রু একাকিত্ব। দিন কেটে যাচ্ছিল, সপ্তাহ কেটে যাচ্ছিল।
আয়েশা কোনো মানুষের কণ্ঠস্বর শুনতে পেল না। চারদিকে কেবল এক ভয়াবহ নীরবতা ছিল যা কানে শব্দ করছিল। সে প্রায়শই নিজের সাথে কথা বলতে শুরু করে, কখনো তার মায়ের সাথে, কখনো তার বাবার সাথে। সে তাদের সাথে বাতাসে ঝগড়া করত, তাদের কাছে অভিযোগ করত এবং তারপর কাঁদত। অনেক সময় তার মনে হতো কেউ তাকে ডাকছে, কিন্তু সেখানে কেউ নেই। এই একাকিত্ব একজন মানুষকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। একদিন সে তার ডায়েরিতে লিখেছিল, আজ 30তম দিন। আমি জানি না আমি পাগল হয়ে যাচ্ছি নাকি শুধু বেঁচে থাকার চেষ্টা করছি। এখানকার নীরবতা মাঝে মাঝে বন্দুকের শব্দের চেয়েও জোরে। কেউ কি আমাকে খুঁজছে? সবাই নিশ্চয়ই ধরেই নিয়েছে যে আমি মারা গেছি। এই প্রশ্নটি তাকে প্রতি মুহূর্তে পীড়া দিচ্ছিল। তার শরীর লড়াই করছিল, কিন্তু এখন তার মনও হাল ছেড়ে দিচ্ছিল। ৪৫তম দিনে যখন আয়েশা তার অবশিষ্ট শক্তি দিয়ে একটি টিলায় আরোহণ করল, তখন সে দূরে কিছু একটা জ্বলজ্বল করতে দেখতে পেল। সে ভেবেছিল এটা গাড়ির উইন্ডশিল্ড, না হয় গ্রামের ছাদ। তার ভেতর একটা নতুন আশা জেগে উঠল। সে পাগলাটে মহিলার মতো সেই দিকে দৌড়াতে শুরু করল। সে পড়ে যেত এবং আবার উঠে দাঁড়াত, বারবার দৌড়াতে থাকল। ঘণ্টার পর ঘণ্টা হেঁটে যখন সে সেই জায়গার কাছে পৌঁছাল, তখন তার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এটা কোনো গাড়ি বা গ্রাম ছিল না, এটা ছিল একটা মরীচিকা, যাকে আমরা মরীচিকা বলি। মরুভূমির এক প্রতারণা, যা তৃষ্ণার্থদের আরও বেশি যন্ত্রণা দেয়। সেই মুহূর্তে আয়েশা সম্পূর্ণরূপে ভেঙে পড়েন। তার সমস্ত সাহস ব্যর্থ হয়ে যায়। সে বালির উপর পড়ে গেল এবং অঝরে কাঁদতে লাগল। প্রথমবারের মতো সে ঈশ্বরকে বলল, যথেষ্ট হয়েছে, দয়া করে আমাকে তুলে নাও, আমি ক্লান্ত। এই দিনটি ছিল তার ৯১ দিনের সংগ্রামের সবচেয়ে খারাপ দিন। আশা হারানো মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। সেই ভাঙা অবস্থায় আশা অনেক ঘণ্টা ধরে অজ্ঞান হয়ে পড়ে রইল। অজ্ঞান অবস্থায় সে তার মায়ের মুখ দেখতে পেল। তার মনে পড়ল তার মায়ের বলা একটা কথা, ছেলে, আমরা যখন চেষ্টা করা বন্ধ করি তখন আমরা হেরে যাই। এই কণ্ঠস্বর তার কানে প্রতিধ্বনিত হতে লাগল। যখন সে চোখ খুলল, তখন সূর্য অস্ত যাচ্ছিল। তার ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এলো, আমি মরতে পারবো না, হারতে পারবো না। আমি আমার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একদিন আমি দুর্দান্ত কিছু করব। আমি এমন অজ্ঞাত সারে মরতে পারবো না। সেই এক মুহূর্ত সব কিছু বদলে দিল। তার ভেতরের ভাঙা মেয়েটি মারা গেছে এবং একজন যোদ্ধার জন্ম হয়েছে। সে সিদ্ধান্ত নিয়েছে যে সে আর সাহায্যের জন্য অপেক্ষা করবে না, সে নিজেকে সাহায্য করবে। সে একদিকেই চলতে থাকবে যতক্ষণ না সে তার গন্তব্যে পৌঁছায় অথবা মারা যায়। সে তার ডায়েরিতে লিখেছিল, আজ ৫০তম দিন, আমি আবার জন্মগ্রহণ করছি। এখন এই লড়াই কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং জয়ের জন্য। ৭০তম দিনে আবহাওয়া ভয়াবহ রূপ নেয়। এক ভয়াবহ বালির ঝড় ওঠে। আকাশ হলুদ হয়ে গেল এবং বাতাস এত জোরে বইছিল যে আয়েশাকে উড়ে যাওয়া থেকে বাঁচার জন্য একটি পাথরের সাথে আঁকড়ে থাকতে হয়েছিল। ঝড়টি কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে। সে ভেবেছিল আজই তার শেষ দিন। তার মুখ, নাক, কান সব জায়গায় বালি ভরে গিয়েছিল। কিন্তু যখন ঝড় থামল, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। ঝড় বালির ওপরের স্তর উড়িয়ে নিয়ে গিয়েছিল এবং এক জায়গায় পাথরের মাঝখানে একটি ছোট গর্ত তৈরি হয়েছিল, যেখানে সামান্য জল জমেছিল। সেই জলটা নোংরা ছিল, কিন্তু আয়েশার কাছে সেটা ছিল অমৃত। সে মনের আনন্দে জল পান করেছিল। প্রকৃতির এক অদ্ভুত খেলা ছিল এটা। যে মরুভূমি তাকে মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল, তা তাকে ঝড়ের মধ্যে দিয়ে বেঁচে থাকার আরেকটি সুযোগ দিয়েছিল। সেই জলই তাকে পরবর্তী কয়েক সপ্তাহ বাঁচিয়ে রেখেছিল। সে বুঝতে পেরেছিল যে প্রকৃতি যতটা নিষ্ঠুর হতে পারে, ততটাই দয়ালুও হতে পারে। ৯০ দিন কেটে গেছে এবং আয়েশা একটি হাঁটা কঙ্কাল হয়ে উঠেছে। তার পোশাক ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে এবং তার শরীরের মাংস প্রায় অদৃশ্য হয়ে গেছে। কেবল তার ইচ্ছা শক্তির জোরে সে বেঁচে ছিল। একদিন সকালে যখন সে সামনের দিকে হেঁটে যাচ্ছিল, সে মাটির দিকে তাকাল। সে যা দেখল তা বিশ্বাস করতে পারছিল না। বালিতে উটের পায়ের নতুন চিহ্ন ছিল। এটা কোনো মায়া ছিল না, এটাই বাস্তবতা ছিল। এর অর্থ হল সম্প্রতি কেউ এখান দিয়ে হেঁটে এসেছে। ৯০ দিনের মধ্যে প্রথমবারের মতো সে মানব সভ্যতার চিহ্ন দেখতে পেল। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। কিন্তু এবার এই অশ্রু দুঃখ বা বেদনার ছিল না, সেই অশ্রু ছিল সুখের, আশার।
সে তার সমস্ত শক্তি ব্যয় করে পথটি অনুসরণ করল। সে জানত না এটি কোথায় নিয়ে যাবে, কিন্তু এটিই ছিল তার শেষ আশা। সে কেবল হাঁটতে থাকল যতক্ষণ না সে অজ্ঞান হয়ে পড়ে গেল। 91 দিনের সকালে উটের কাফেলা নিয়ে যাওয়া কিছু বাজারের লোক বালির উপর একটি অদ্ভুত জিনিস পড়ে থাকতে দেখে। তারা যখন কাছে এসে তাকাল তখন তারা হতবাক হয়ে গেল। এটি ছিল একজন মহিলার মৃতদেহ, যিনি কেবল শ্বাস নিচ্ছিলেন। তারা তৎক্ষণাৎ তাকে তুলে নিয়ে যায়, পানি দেয় এবং কাছের শহরের একটি হাসপাতালে নিয়ে যায়। যখন আয়েশা চোখ খুলল তখন সে বিছানায় শুয়েছিল, সাদা দেওয়াল আর পাখায় ঘেরা। সে বিশ্বাস করতে পারছিল না। সে নার্সকে জিজ্ঞাসা করল, আজ কি তারিখ? 14 আগস্ট 2018 তারিখে নার্স উত্তর দেন। এই কথা শুনে তিনি কেঁদে ফেলেন। 91 দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে আজ তিনি জয়ী হয়েছেন। যখন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তখন তিনি একজন ভিন্ন ব্যক্তি ছিলেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, সেই 91 দিন আমাকে প্রতিদিন আমরা যে জিনিসগুলো নষ্ট করি তার আসল মূল্য শিখিয়েছে। এক গ্লাস পরিষ্কার জল, এক টুকরো রুটি, তোমার পরিবারের কণ্ঠস্বর, এগুলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। আমি কিছু ছবি তুলতে মরুভূমিতে গিয়েছিলাম, কিন্তু মরুভূমি আমাকে জীবনের সবচেয়ে বড় ছবি দেখিয়েছে।